ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাম যখন একটু একটু বড় হলো, বড় হওয়ার পর যখন কথা বলার মতো কি হলো, একটা বয়স হলো, বা বাবার হাত ধরে চলার একটা বয়স হলো। আচ্ছা, সন্তান তখনই বেশি সবচেয়ে আদরের হয় যখন সন্তান একটু একটু কথা বলে, একটু একটু বাবার হাত ধরে চলাফেরা করতে পারে, তখন সন্তান বেশি আদরের হয় না? ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাম যখন বাবার হাত ধরে চলাফেরা করার মতো একটা বয়স হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আবার পরীক্ষা করতেছে। ও ইব্রাহিম, সন্তানকে পেয়ে কি তুমি আমাকে ভুলে গিয়েছো কিনা? তুমি দুনিয়ার মধ্যে সন্তানকে বেশি ভালোবাসেছ নাকি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেছ? আমি ইব্রাহিম তোমাকে আবার একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করতে চাই? ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইব্রাহিম, তুমি তোমার যে সন্তান আছে, আদরের সন্তান আছে, সেই সন্তানকে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। সাইয়েদানা ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে বলেছেন কে? আল্লাহ। সাইয়েদানা ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে বলেছেন আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিসসালামকে লাগাতার 3 বার স্বপ্ন দেখিয়েছেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, স্বপ্ন দেখানোর পর সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম সাইয়েদানা ইসমাইল আলাইহিসসালামকে কাঁধে করে নিয়ে চলে গেলেন মরুভূমির মধ্যে। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পর সাইয়েদানা ইসমাইল আলাইহিসসালামকে বললেন, ওগো সন্তান, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ওগো সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি তুমি সাইয়েদানা ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখন ওগো ইসমাইল, তোমার মতামতটা কি? আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি ইসমাইল তোমাকে আমি আল্লাহর রাস্তায় কি দিচ্ছি? কুরবানি দিচ্ছি। তখন ইসমাইল আলাইহিসসালাম বয়স কয় বছর? 7 কিংবা 8 বছর। বাবার সাথে একটু হাঁটা চলাফেরা করতে পারে বা একটু কথা বলার মতো একটা কি আছে, সিস্টেম হয়েছে, এরকম একটা বয়সের মধ্যে গিয়েছে সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালাম। আর দ্বিতীয়টা কথা লম্বা করে নাই, সংক্ষিপ্তের মধ্যে বলে দিয়েছেন, ইন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো বাবা ইব্রাহিম, তুমি ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখেছ তুমি সেই স্বপ্ন বাস্তবায়ন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় ওগো ইব্রাহিম, ওগো আমার পিতা, আমাকে একজন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ধৈর্যশীল সন্তান হিসাবে তুমি পাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী ছিল 2 জন। কয়জন? 2 জন। একজন সারা আলাইহিসসালাম আর একজন হাজরা আলাইহিসসালাম। কি নাম? একজন সারা আর একজন হাজরা। এখন ইব্রাহিম আলাইহিসসালাম যার পেট থেকে জন্মগ্রহণ করেছেন তিনি হলেন হাজরা। তিনি হলেন কে? হাজরা। আর সারা আলাইহিসসালাম হলো ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী। কি স্ত্রী? প্রথম স্ত্রী। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালামের যত কওম আছে, যত গোষ্ঠী আছে, কেউ সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত গ্রহণ করে নাই, একমাত্র সাইয়েদানা লূত আলাইহিসসালাম ছাড়া। কে ছাড়া? ইব্রাহিম আলাইহিসসালামের চাচাতো ভাই সাইয়েদানা লূত আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম 86 বছর দাওয়াত দেওয়ার পরেও একজন মানুষও আল্লাহর দাওয়াত কি করে নাই? গ্রহণ করে নাই। শুধু একজনেই গ্রহণ করেছেন, তার নাম হলো সাইয়েদানা লূত আলাইহিসসালাম। ও সাইয়েদানা লূত আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালাম যখন দাওয়াত দেওয়ার পর কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, কেউ আল্লাহর তাওহীদের রুবুবিয়্যাতের উলুহিয়্যাতের জাতে সিফাতের ঘোষণা দিচ্ছে না, কেউ আল্লাহকে এক বলে স্বীকারোক্তি করতেছে না, তখন ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে ইরাদা করলেন যে আমি এই শহর ছেড়ে চলে যাব। কি যাব? এই শহর ছেড়ে চলে যাব। তখন ইব্রাহিম আলাইহিসসালাম এবং সাইয়েদানা লূত আলাইহিসসালাম তারা 2 জন মিলে চলতে লাগলো। চলতে 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 ইতিহাস অনেক লম্বা। 86 বছর বয়স যখন হয়েছে, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালামের একটা কি নেই? সন্তান নেই, নিঃসন্তান। তখন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, বয়স তো কম হয় নাই, 86 বছর হয়ে গেছে,
এখনো নিঃসন্তান, আমার একটা কোনো কি আসে নাই, সন্তান আসে নাই। রব্বুল আলামিন ৮৬ বছর বয়সে এসে আমি তোমার কাছে রব্বি হাবিলি মিনাস সালিহিন, একটা নেককার সন্তান চাই। একটা কি চাই? তাহলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছেন, ঠিক। কি সন্তান চেয়েছে? গাজাকুর, মদকুর, সুদকুর, ইয়াবাকুর, বাবাকুর, কি সন্তান চাইয়ে? মিনাস সালিহিন, নেককার সন্তান। আল্লাহ তাআলার কাছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সন্তানের জন্য দোয়া করেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো লাগার কারণে এই দোয়াটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শিক্ষামূলক কি করে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। বান্দা, তোমরা যদি কি চাও, আমি আল্লাহর কাছে সন্তান চাও, কি সন্তান চাইবা? মিনাস সালিহিন, একটা নেককার সন্তান চাইবা। নেককার সন্তান কেন চাইবা? তাফসীরের মধ্যে এসেছে, সন্তান যদি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর গাঁজা খায়, সন্তান যদি দুনিয়ার মধ্যে এসে সুদ খায়, মদ খায়, ইয়াবা খায়, বাবা খায়, শরাব খায়, হিরিনসি খায়, ট্যাবলেট খায়, তাহলে সন্তান খাওয়ার পরে যে গুনাহ হয়েছে 50% গুনাহ তার মা বাবার আমলনামার মধ্যে যাবে। মনে করেন আপনার সন্তান বড় হয়ে গেছে, এখন আর কথা শুনে না, আপনার অবাধ্য হয়ে গাজার আসরও বসেছে, সিনেমার আসরও বসেছে, ইয়াবার আসরও বসেছে, মদের আসরও বসেছে। বসার পর আপনি দেখছেন, দেখার পরেও আপনার সন্তানকে বলছেন, বাবা এটা কেউ না। মানা করার পরেও, নিষেধ করার পরেও ওই সন্তান কি করে না, ওখান থেকে ছেড়ে আসে না। মনে করবেন আপনার সন্তান বাবা খাওয়ার পরে যে গুনাহ করেছে, আপনি মনে করবেন না যে আমি হয়তো আমার সন্তান খেয়েছে, আমি কেন গুনার ভাগীদার হব না। আপনি সন্তানকে ছোটকালে সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে ওই সন্তান বাবা খাওয়ার কারণে যে গুনাহ হয়েছে, সেই গুনাহ আপনার আমলনামার মধ্যে 50% যাবে। এখন চিন্তা করেন, সন্তান জন্ম দেওয়াটা বড় বাহাদুরি নয়। সন্তান জন্ম দেওয়াটা কি নয়? বড় বাহাদুরি নয়। সন্তান দুনিয়ার মধ্যে এসে কি করতেছে, কোথায় যাচ্ছে, এটা তদারকি করার নাম হলো বড় বাহাদুরি। এটা তদারকি করার নাম হলো বড় বাবার পরিচয়, মায়ের পরিচয়। সন্তান দুনিয়ার মধ্যে ভালো কাম করলে সন্তানের বাবাকে সবাই বাবা দিবে, স্বাগতম দিবে, মাকে স্যালুট দিবে, ধন্যবাদ দিবে। ঘটনাক্রমে একটা কথা বলি, এই জায়গার মধ্যে যদি হঠাৎ করে আমার বাবা আসে, আমার বাবাকে কি অপমান করবে নাকি সম্মান করবে? কেন সম্মান করবে? যে আপনার সন্তান এমন, চরিত্র এমন, গঠন এমন, প্রতি জুমায় আমাদেরকে দিনই কথা শোনায়, আমাদের ভালো লাগে। আপনি কেমন সন্তান জন্ম দিয়েছেন, এই কথা বলে সবাই আমার বাবাকে কি করবে? সম্মান করবে। আরেকটা ইয়াবাকুর সন্তানকে এখানে এনে আবার সেই ইয়াবাকুর সন্তানের বাবাকে যদি বলেন এটা আমার বাবা, মানে সম্মান করবে? কি বলবে? গাজাগুরুর বাবা না, গাজাগুরুর বাবা, গাজাগুরুর দিকে নবুদ্রিন হইব। তাহলে সন্তানের কারণে মা বাবার সম্মান বেড়ে যায়। সন্তানের কারণে দুনিয়ার মধ্যে যেমন সম্মান বেড়ে যায়, আবার সন্তানের কারণে সম্মান আল্লাহর কাছেও বেড়ে যায়। ওই জন্য সন্তান জন্ম দেওয়াটা বড় বাহাদুরি নয়। সন্তান দুনিয়ার মধ্যে এসে কি করতেছে, সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করেছি নাকি সন্তানকে অপশিক্ষায় সন্তানকে ধ্বংস করে দিয়েছি, এটাই হলো বড় মা এবং বাবার পরিচয়। আল্লাহ তাআলার কাছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করুন। ফালাম্মা বালাগা মা রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি দিলেন? সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ওগো ইব্রাহিম তোমার দোয়া কবুল করেছি, আমি তোমাকে সুসংবাদ দিয়েছি। বিগুলামিন হালিম, তোমাকে একটা সত্যবাদী, সাদেক, নময়ী, অত্যন্ত ভদ্র, নম্র একটা সন্তান দিয়েছি, যে সন্তানের নাম রেখেছেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 6 কিংবা 7 বছর হয়েছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু একটু বড় হলো, বড় হওয়ার পর যখন কথা বলার মতো কি হলো, একটা বয়স হলো, বা বাবার হাত ধরে চলার একটা বয়স হলো। আচ্ছা, সন্তান তখনই বেশি সবচেয়ে আদর হয় যখন সন্তান একটু একটু কথা বলে, একটু একটু বাবার হাত ধরে চলাফেরা করতে পারে, তখন সন্তান বেশি আদর হয় না?
ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাম যখন বাবার হাত ধরে চলাফেরার করার মতো একটা বয়স হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আবার পরীক্ষা করতেছে। ও ইব্রাহিম, সন্তানকে পেয়ে কি তুমি আমাকে ভুলে গিয়েছো কিনা? তুমি দুনিয়ার মধ্যে সন্তানকে বেশি ভালোবাসেছো নাকি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেছো? আমি ইব্রাহিম তোমাকে আবার একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করতে চাই? ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইব্রাহিম, তুমি তোমার যে সন্তান আছে, আদরের সন্তান আছে, সেই সন্তানকে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। সাইয়্যিদানা ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি দিতে বলেছেন কে? আল্লাহ। সাইয়্যিদানা ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি দিতে বলেছেন আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিসসালামকে লাগাতার 3 বার স্বপ্ন দেখিয়েছেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, স্বপ্ন দেখানোর পর সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিসসালাম সাইয়্যিদানা ইসমাঈল আলাইহিসসালামকে কাঁধে করে নিয়ে চলে গেলেন মরুভূমির মধ্যে। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পর সাইয়্যিদানা ইসমাঈল আলাইহিসসালামকে বললেন, ওগো সন্তান, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ওগো সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি তুমি সাইয়্যিদানা ইসমাঈল আলাইহিসসালামকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখন ওগো ইসমাঈল, তোমার মতামতটা কি? আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি ইসমাঈল তোমাকে আমি আল্লাহর রাস্তায় কি দিচ্ছি? কুরবানি দিচ্ছি। তখন ইসমাঈল আলাইহিসসালাম বয়স কয় বছর? 7 কিংবা 8 বছর। বাবার সাথে একটু হাঁটা চলাফেরা করতে পারে বা একটু কথা বলার মতো একটা কি আছে, সিস্টেম হয়েছে, এরকম একটা বয়সের মধ্যে গিয়েছে। সাইয়্যিদানা ইসমাঈল আলাইহিসসালাম আর দ্বিতীয়টা কথা লম্বা করে নাই, সংক্ষিপ্তের মধ্যে বলে দিয়েছেন, ইন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো বাবা ইব্রাহিম, তুমি ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখেছ তুমি সেই স্বপ্ন বাস্তবায়ন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় ওগো ইব্রাহিম, ওগো আমার পিতা, আমাকে একজন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ধৈর্যশীল সন্তান হিসাবে তুমি পাবে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিসসালাম যখন 7 কিংবা মতাদনা 8 বছর ওই বয়সের মধ্যে আল্লাহর হুকুম হয়েছে, ওগো ইসমাঈল, ওগো ইব্রাহিম, তুমি ইসমাঈলকে কি দাও? কুরবানি দাও। এখন যদি আমাদের সন্তানদেরকে বলেন 7 বছর, 8 বছর কিংবা 50 বছর কিংবা 40 বছর, বাবা আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি দেবো, ফয়ে কি হব? দুনিয়ার মধ্যে এত কিছু দেখো, কিন্তু দেখো জানো শুধু ঘুম মাঝে পালা কিছু না দেখস নহইব। কিন্তু সাইয়্যিদানা ইসমাঈল আলাইহিসসালাম এই কথা বলে না, কি বলেছে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা তুমি যে হুকুম দেখেছ যে আমাকে কুরবানি করতেছ, তুমি সেই কাজটা বাস্তবায়ন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় বাবা তুমি আমাকে একজন ধৈর্যশীল বান্দা হিসাবে, ধৈর্যশীল উম্মত হিসাবে, ধৈর্যশীল সন্তান হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। ঘটনা লম্বা, ওই জন্য সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিসসালামের যে ত্যাগ ছিল, সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিসসালামের যে ত্যাগ ছিল এবং ইসমাঈল আলাইহিসসালামের যে ত্যাগ ছিল, এই ত্যাগ দিয়ে যদি আমি এবং আপনি কুরবানি করতে পারি তাহলে আমাদের কুরবানি কবুল হবে। যদি ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালামের মতো ত্যাগ স্বীকার করে, তাকওয়া স্বীকার করে যদি কুরবানি দিতে না পারেন, গোশত খাওয়ার নিয়তে যদি কুরবানি দেন, যদি মানুষের মুখ থেকে বাঁচার জন্য যদি কুরবানি দেন, তাহলে আমাদের এবং আপনার কুরবানি কবুল হবে না। যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাকে যারা শুনেছেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।